থোড় আর ডাল দিয়ে যে এত সুন্দর একটা শুকনো ডালের চচ্চড়ি হয়, কি বলবো তোমাদের বন্ধু। দেখো, আমি এই থোড়গুলো কুচিয়ে নিয়েছি আর 150 গ্রাম মতন ডাল নিয়েছি। এবার এতে কিছুটা মশলা লাগবে, যেমন টমেটো, আদা রসুন কুচি, তারপরে হচ্ছে হলুদ, চিনি, শুকনো লঙ্কা, ফোড়নের জন্য জিরে, তারপরে একটা তেজপাতা, গরম মশলা। এর মধ্যে আমি পরে একটা পেঁয়াজ অ্যাড করেছি আর জিরে গুঁড়ো। দেখো, ডালটা এবার ভালো করে আমি ধুয়ে নেবো 4-5 বার, যে যতক্ষণ না সাদা ভাবটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেবো ভালো করে। একটু কচলে কচলে ধুতে হবে, নাহলে কি বলো তো, ডালে প্রচণ্ড সাদা সাদা নোংরা থাকে। এ দেখো, একটা কড়াইতে আমি ডাল নিয়ে নিলাম, কুচানো থোড়টা নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা আমি মশলা দেবো, যেমন টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, সামান্য নুন, হলুদ, আর দিয়ে দেবো একটুখানি সর্ষার তেল। এটাকে দিয়ে না ভালো করে মেখে দিতে হবে, হাতে একটু ভালো করে চটকে নিলে কি বলো তো, মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার দেখো, এটা নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এবার এটাকে মেখে নেবো। মেখে এবার সামান্য যতটুকু জল লাগবে পরিমাণ মতন আমি জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নেওয়া হয়ে যাবে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার তারপরে আমি এটা কড়াইতে সামান্য তেল দেবো, এটা একটু তেলটা একটু না বেশি লাগে, বেশ ভালো হয় তেলটা। পরিমাণ মতন তেলে, দেখো তেলটা গরম হয়ে গেল, ফোড়ন দেবো এবার। একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি পাঁচফোড়নও দেবো। ভালো করে ফোড়নটা ভেজে এবার একটা মিডিয়াম সাইজের ভালো করে পেঁয়াজ কুচি করে ভালো করে ভাজবো এবার। বেশি এটা হতে না খুব অল্প টাইম লাগে, জানো তো বন্ধুরা। তোমরা একবার করে খেয়ে দেখো, প্রচণ্ড টেস্টি লাগে। দেখো, আমি রসুন কুচিটা, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এই পেঁয়াজের মধ্যে। এবার একে একে মশলাগুলো আমি দিতে থাকবো। দেখো, টমেটো কুচিটাও পড়ে গেল, জিরে গুঁড়ো, একটু চিনি, সামান্য চিনি দিতে হবে, কিন্তু চিনিটা না কিছু কিছু তরকারিতে দিলে খুব ভালো লাগে। এ দেখো, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এটাকে হালকাভাবে ভাজবো, খুব অনেকক্ষণ এটা টাইম লাগবে না, মানে তোমাকে আধ ঘন্টার মধ্যে পুরোটাই হয়ে যাবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য এতে জল অ্যাড করবো, কেন মশলাটা একটু কষাতে একটু জল লাগবে। সামান্য একটু জল অ্যাড করে দেখো, আমি ভালো করে আর একটু কষিয়ে নেবো। তোমাকে যে অনেকক্ষণ ধরে কষাতে হবে তাও না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এবার দেখো, কষা কষা হয়ে গেছে। এবার আমি যে ডালটা থোড়টা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি এর সাথে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুরোটাকে আমি মিশিয়ে দেবো। দেখো, মেশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি ঢেকে, আস্তে ফ্লেমটা করে না কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। এর মধ্যে এবার কিছুটা মশলা মেশাবো। দেখো কতটা শুকিয়ে গেছে, দেখেছো তো, একদম শুকনো শুকনো হয়, হেভি লাগে খেতে। এবার দেখো, তোমার ইয়েটা দিয়ে দিচ্ছি, একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি যা যা লাগবে। ঘি দিলাম, এটা সামান্য ঘি দিলাম, গুঁড়ো গরম মশলা দিলাম। ব্যাস, এটা দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল আজকের ডাল চচ্চড়ি।